দেখুন, রাজনীতির সঙ্গে, পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যদি বেশি করে বলি, আমরা দেখেছি বিগত দিনে যারা রিটায়ারমেন্ট করেন, অর্থাৎ 60-এর ওপরে চলে যান, তারা এই রাজনীতির মঞ্চে বেশিরভাগ তারা কিন্তু আলোকিত করে বসে থাকেন। কিন্তু এই রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলো আমরা দেখতে পেয়েছি 2014 সালের পরে। আমরা কি দেখলাম? তরুণ প্রজন্ম, যাদের বয়স 18, 19, 20, 21, 22, 25, তারা আজকে পশ্চিমবাংলার শাসকের বিরুদ্ধে তারা চিৎকার করছেন, গলা ফাটাচ্ছেন, বক্তব্য রাখছেন। এই চিত্র কেন দেখতে হচ্ছে? তার কারণ আপনারা অবগত। 2013 সালের পরে এই সরকার গঠন হওয়ার পরে মাত্র একবারের জন্য এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হয়েছে, রিক্রুটমেন্ট হয়েছে। তারপরে 2016 সালে একবার পরীক্ষা মাত্র হয়েছে, রিক্রুটমেন্ট হয়নি। যে কয়েকটা ক্ষেত্রে রিক্রুটমেন্ট হয়েছে আপনারা দেখেছেন যে কিভাবে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো তরুণ প্রজন্মের কাছে আপনারা যদি প্রশ্ন করেন যে কেন তোমরা পড়াশোনা করতে চাইছো না, পড়াশোনার প্রতি তোমাদের কেন অনীহা, আজকে আপনারা খুঁজে দেখবেন এই রানাঘাট সহ চাকদার বিভিন্ন জায়গাতে একটা সময় ছোট ছোট সন্ধ্যার সময় কোচিং সেন্টার তৈরি হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল কি? সেখান থেকে তারা পড়াশোনা করে স্কুল সার্ভিস, রেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা কিন্তু সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেবে। আজকে আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গাতে যেখানে আগে 150 স্টুডেন্ট ছিল, সেখানে আজকে 30টা স্টুডেন্টে পড়ে গেছে। তার কারণ কি? তার কারণ এই সরকারের আমলে বহু ডেভেলপমেন্ট হয়েছে। তারা বলেন লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছে, স্বাস্থ্য সাথী দেওয়া হয়েছে, বহু রকম সমবেতি থেকে শুরু করে অনেক প্রকল্প, কিন্তু একবারের জন্য তারা বলে না যে এই বাংলায় কোনো কর্মসাথী প্রকল্প দেওয়া হয়নি। তাই আজকে যুব মোর্চার পক্ষ থেকে আমি তরুণ প্রজন্ম, যাদের সংখ্যা সারা ভারতবর্ষে প্রায় 65%, অর্থাৎ যাদের ভোটের বিনিময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী গঠন হয়, যাদের ভোটের বিনিময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়, সেই তরুণ প্রজন্মের কাছে আমি একটা বার্তা দিয়ে যেতে চাই যে তোমাদের কাছে রাজনীতিটা শুধুমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভোটের দিন, কোনো ছুটির দিন নয়। এই দিনটাতে মনে রাখতে হবে, যদি আমরা এবার নির্বাচনে আমরা বুক জিতিয়ে এই তৃণমূল কংগ্রেসের বিপক্ষে যদি আমরা ভোট দিতে পারি, তাহলে দায়িত্ব সহকারে আমরা বলতে পারি যে কারণে রাজ্যে কোনো কর্মসংস্থান নেই, সেই জায়গাটা কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ পিসি ভাইপোর যে সরকার, এই সরকারের পরিবর্তন হবে। এই সরকারের পরিবর্তন না হলে সম্পূর্ণরূপে কর্মসংস্থান ধ্বংসের মুখে। তাই আমি আহ্বান জানাবো আপনাদের তরুণ প্রজন্ম, যাদের ডাইরেক্টলি পার্টির সঙ্গে সম্পর্ক নেই, প্রচলিত সাধারণ মানুষ, অনেকে ভাবছেন বিজেপি কি করেছে, বিজেপি কি করবে, কিন্তু তাদের প্রত্যেকের কাছে একটা বার্তা হয়তো ক্লিয়ার। প্রত্যেকের বাড়িতে তরুণ প্রজন্ম তারা বড় হচ্ছেন, কিন্তু তাদের সামনে কোনো আজকের দিনে এই রাজ্য সরকার কোনো ভবিষ্যৎ তুলে দিতে পারেনি। তা আপনার ছেলে, আপনার মেয়ের যদি ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হয়, মনে রাখতে হবে সবার আগে এই সরকারকে পরিবর্তন করতে হবে। কারণ এই সরকার চাকরিতে বিশ্বাস করে না, এই সরকার যোগ্যতায় বিশ্বাস করে না, এই সরকার শিক্ষিত মানুষকে সম্মান দিতে জানে না। তাই সরকারকে সবার আগে আমাদের যদি রাজনৈতিকভাবে উৎখাত করতে হয়, তাহলে মনে রাখতে হবে লোকসভা থেকে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। যদিও এটা লোকসভার মাধ্যমে পশ্চিমবঙ্গের হয়তো মুখ্যমন্ত্রী সরাসরি পরিবর্তন হবে না, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, একবার যদি আমরা 35টা লোকসভার সাংসদ এই বাংলা থেকে দিল্লির সরকারকে আমরা তুলে দিতে পারি, তাহলে তৃণমূল সরকার তাসের ঘরের মতো ভেঙে যাবে। আর সেই দিনের জন্য আমাদের আপামর ইয়াং প্রজন্ম তারা অপেক্ষা করছে। তাই আপনাদের কাছে আমরা আহ্বান জানিয়ে যাব, যে রাজনৈতিক যুদ্ধ আগামী দিন 13 তারিখ এই রানাঘাটের বুকে ঘটতে চলেছে, সেই রাজনৈতিক যুদ্ধে আপনারা সবাই অবতীর্ণ হন। আপনাদের সবাইকে ভোটের ময়দানে নামতে হবে। ভোটের দিন সুস্থভাবে ভোট দিয়ে আপনাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, আমার ভোট দেশের স্বার্থে, আমার ভোট দেশের অখণ্ডতার স্বার্থে, আমার ভোট দেশের সাধারণ মানুষের, নাগরিকের স্বার্থে, আমার ভোট আমার গ্রামে যে গরিব মহিলা যিনি কোনোদিন ভেবেছিলেন যে তিনি ভাবতে পারেননি যে তিনি বিনামূল্যে গ্যাসের চুলায় তিনি রান্না করতে পারবেন, যে বাড়িতে কোনোদিনও ইলেকট্রিসিটি পৌঁছায়নি সেই বাড়িতে আজকে বিদ্যুৎ চলছে, যে সমস্ত গ্রামে বছরের পর বছর কাঁচা রাস্তা ছিল সেখানে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে যেখানে রাস্তা নির্মাণ হয়েছে, যে সমস্ত মানুষ কোনোদিনও ব্যাংকের অ্যাকাউন্টে খাতা খুলতে পর্যন্ত ভয় পেতেন, তাদেরকে কেন্দ্রীয় সরকার আজকে বিনামূল্যে ব্যাংকের অ্যাকাউন্ট করে দিয়েছে। আমি তাদের পক্ষে ভোট দেবো। তাহলে আগামী দিন চলে যান, কোথায় কে অধিকারী রয়েছে সেই অধিকারীর কথা না ভেবে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর কথা ভেবে আমাদের এই কেন্দ্রে আমাদের মাননীয় প্রার্থী এবং
বিগত দিনে যিনি সাংসদ, যিনি অত্যন্ত দায়িত্বের সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন, সাধারণ মানুষের সঙ্গে ছিলেন, তার কর্মের বিবরণ আপনাদের মধ্যে রেখেছে, তাই নতুন করে বললাম না। সেই সাংসদকে আমাদের সর্বনিম্ন 4 লক্ষ ভোটে জিততে হবে। তাই আপনারা যে যে বুথে আছেন না কেন, প্রত্যেকে ভোটের দিন সকালবেলায় ভোট কেন্দ্রে যাবেন, মনে মনে বলবেন জয় শ্রীরাম। সেখানে প্রকাশ করার দরকার নেই। আমাদের ইভিএম এ ভোট দান করে বাইরে এসে বুক চিতিয়ে বলবেন যে আমার ভোট পশ্চিমবঙ্গের দুর্নীতির বিরুদ্ধে, আমার ভোট আমি দান করেছি কেন্দ্রীয় সরকারের শক্তভুক্ত সরকারের পক্ষে। এই আহ্বান সবাইকে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতার জয় হোক।